এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গ একদম পুরোপুরি পরিষ্কার রয়েছে। শুধুমাত্র শিলিগুড়ি এবং গ্যাংটকের কাছে একটু মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত কিন্তু কোথাও হচ্ছে না। তবে আমরা একটা জিনিস জানাবো যে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। চাষিদের ফসলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে, বিশেষ করে আলু চাষিদের ক্ষেত্রে। তো বন্ধুরা, এমনটা ভাববেন না যে আজকের দিনটা দেখে যে দিন কিন্তু পরিষ্কার তো ভাবছেন যে আর বৃষ্টি হবে না। তো এটা কিন্তু একদমই ভুল, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী কালকের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বেশ কিছু জেলায় দুর্যোগ শুরু হবে। তবে আগামীকাল শনিবার একদম সকাল বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর ও বিকেল নাগাদ যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আকাশ মেঘলা হবে। বৃষ্টিপাত আমরা শুধু দেখতে পাচ্ছি কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, কলকাতা। তবে যেটা আমরা বলবো যে আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু কলকাতার আশেপাশের এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এদিকে থাকছে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং থাকছে নদীয়ার কিছু অংশ। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। আমরা শনিবারের দিনে সন্ধ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি শান্তিপুরে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ, চাকদাতে থাকছে বজ্র বিদ্যুৎ সহ, পান্ডুয়াতে থাকছে বজ্র বিদ্যুৎ সহ, বর্ধমানে থাকছে বজ্র বিদ্যুৎ সহ, কুতুলপুরে থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আরামবাগে থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, চন্দ্রকোনাতে থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং গোয়ালতরে থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তাছাড়াও তার আশেপাশের সমস্ত জায়গা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যেটা আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। তো রবিবার সকালবেলার দিকে আকাশ একদম পরিষ্কার থাকছে এবং তারপরে 8টা ও 10টার মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে খোড়াদহতে কিন্তু একটু বৃষ্টিপাত থাকছে, চন্দননগরে একটু বৃষ্টিপাত থাকছে, কলকাতাতে একটু বৃষ্টিপাত থাকছে, বারুইপুরে এবং জয়নগর, মাজিলপুরে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপর হচ্ছে নদিয়া, কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিয়াচক, তমুলুক, হলদিয়া, কোন্টাই, ফ্রেজারগঞ্জ। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকছে। দুপুর বেলার দিকে যেটা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো মোটামুটি মেঘাচ্ছন্ন ভাব থাকলে বৃষ্টিপাত কিন্তু থাকছে না সন্ধ্যার পর। তো সন্ধ্যার পর কিন্তু দক্ষিণবঙ্গে আর কোনোভাবে কোনো দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না। সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবারের দিন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু থাকছে না। তো মঙ্গলবার যদি আমরা দেখি তো মঙ্গলবারের দিন কিন্তু বৃষ্টিপাত আর থাকছেই না। তো আমরা যেটা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট পরিবর্তন হবে। পরিবর্তন এটাই যে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের রৌদ্রোজ্জ্বলমলে আবহাওয়া কিন্তু শুরু হবে, আবারও কিন্তু তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করবে। ভিডিওটা বেশি বড় করছি না। তো সোমবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি জানানোর ছিল। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।